যে নারী তিনটি পাপ কাজ করবে ওই নারীর তওবা কবুল হবে না, ওই নারীর হায়াত কমে যায়, দ্রুত মৃত্যুবরণ করবেন, হায়াত থেকে আল্লাহ তাআলা বরকত উঠে আনেন, ওই নারীর জীবনে আসে দুঃখ কষ্ট আর সংসার ধীরে ধীরে শেষ হয়ে যাবে। ও আমার মা বোনেরা, ও আমার সম্মানিতা মায়েরা, এই তিনটি পাপ কাজ কখনোই করবেন না। সাবধান, এই তিনটি পাপ কাজ এতটাই জঘন্য যে নারী যে বোন এই তিনটি পাপ কাজ বারবার বারবার করে আল্লাহ তাআলা তাদের প্রতি রাগান্বিত হয়ে যান আর তাদের হায়াত কমে যায়, রিজিক কমে যায়, দ্রুত তারা মৃত্যুবরণ করবেন। প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, তোমরা গোপন এবং প্রকাশ্য পাপ থেকে বেঁচে থাকো। গোপনে তোমরা কোনো পাপ কাজ করো না। অনেকে গোপনে পাপ কাজ করে, গোপনে পাপ কাজ করলে দুনিয়ার কোনো মানুষ যদি নাও দেখে, গোপনে পাপ কাজ করার এই দৃশ্যটা তো আল্লাহ তাআলা দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের এক জায়গায় বলেন, বান্দারে যদি তোমরা কবিরা গুনাহ, জিনার গুনাহ, মিথ্যা কথা বলা, বড় বড় গুনাহ থেকে যদি তোমরা বেঁচে থাকো, বড় বড় গুনাহ থেকে যদি তোমরা বেঁচে থাকো, আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট ছোট্ট গুনাহগুলা তোমাদের মাফ করে দিব। সুবহানাল্লাহ। আপনি যদি বড় বড় কবিরা গুনাহ থেকে যদি বেঁচে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের ছোট্ট ছোট্ট গুনাহগুলা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। প্রায় পরিবারের মধ্যে অশান্তি, ঝগড়া, ফাসাদ, অভাব অনটন লেগে থাকে কেন? কিছু কারণে। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাসি লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জীবনে বিপদ, মুসিবত, আযাব গজব তোমাদের জীবনে আসে, এগুলো তোমাদের নিজের হাতের কামাই। আমরা পাপ কাজ বেশি করি, অন্যায় অপরাধের সাথে জড়িয়ে যাই, আল্লাহর হুকুম পালন করি না, সেজন্যে আমাদের জীবনে আসা আযাব গজব, অ্যাক্সিডেন্ট, বিপদ, মুসিবত আমাদের জীবনে নেমে আসে। প্রিয় মা বোনেরা আমার, আমি আপনাদেরকে বলি, বড় দামি সম্মান করে মর্যাদা দিয়ে আল্লাহ তাআলা আপনাদেরকে সৃষ্টি করেছেন। আপনাদের দাম কত, মর্যাদা কত, এ হাদিসটি শুনলে চোখ বেয়ে বেয়ে পানি পড়বে। আল্লাহ তাআলা কতটুকু মর্যাদা সম্মান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করেছেন, আমার মা বোনদেরকে সৃষ্টি করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, ও নারী সমাজ, ও নারীরা, ও মহিলারা, শোনো, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা'id দুনিয়া ইমরাতুস সালিহা। গোটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব থেকে দামি, সব থেকে শ্রেষ্ঠ হলো, মর্যাদা সম্পন্ন হলো একজন নেককার নারী। আরেকজন স্বামীর জন্য শ্রেষ্ঠ নিয়ামত হলো নেককার স্ত্রী। নেককার নারী হওয়ার জন্য আল্লাহর রাসূল আরেক হাদিসের মধ্যে বলেন, যদি নারীরা 4টা কাজ করতে পারে সহজেই তারা জান্নাতে প্রবেশ করবে। 1 নাম্বার, যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে। 2 নাম্বার, যদি রমজান মাসের রোজা রাখে। 3 নাম্বার, যদি নিজের সতীত্বকে হেফাজত করে, লজ্জাস্থানকে হেফাজত করে।
4 নাম্বার যদি স্বামীর খেদমত করে, এই 4টি কাজ করলে নারীরা, আমার বোনেরা, আল্লাহ তাআলা আপনাদের ভাগ্যটা খুলে দেন। আল্লাহ তাআলা আপনাদেরকে ক্ষমা করে জান্নাতের ফয়সালা আল্লাহ তাআলা করে দেন। প্রিয় মা বোনেরা আমার, যেই 3টি পাপ বড় জঘন্য, খারাপ, গর্হিত, যে নারী, যে বোন আমার এই 3টি পাপ কাজ করবেন, আপনার তওবা কবুল হবে না, হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার হায়াত কমিয়ে দিবেন, আপনি দ্রুত মারা যাবেন, রিজিক কমে যাবে, সংসারে বিপদ মুসিবত লেগে থাকবে। আসুন কোন 3টি পাপ জেনে নেই। এই 3টি পাপ আপনি পাপ করতেছেন, আবার তওবা করতেছেন, আল্লাহ ক্ষমা করবেন না। অনেক পাপ আমরা এমন করি যে পাপ করি আবার ক্ষমা চাই, আবার পাপ করি আবার ক্ষমা চাই। আল্লাহ তাআলা সে তওবা কবুল করেন না। আল্লাহ তাআলা তওবা কবুল করেন একনিষ্ঠ খাঁটি তওবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তাওবাতুন নাসুহাটা আল্লাহ তাআলা পছন্দ করেন। আপনি ভুল করেছেন, অন্যায় করেছেন, আল্লাহকে বলবেন, আল্লাহ খাঁটি তওবা করলাম, আর জিন্দেগিতে জীবনে যতদিন বাঁচবো আর সে পাপ করব না। এই কথাটা বলা, ওয়াদা দেওয়া এবং সেটাকে মানা, জীবন যতদিন আছে আর সেই পাপ কাজটা না করা। যদি এমন করে তওবা করতে পারেন তাহলে আল্লাহ তাআলা তওবার দরজা খুলে দেন। অথচ আপনি যদি এমন করেন, বারবার পাপটা, একই পাপ বারবার করেন, আবার তওবা, আবার পাপ, আবার তওবা, আল্লাহ আপনার তওবা কবুল করবেন না। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, 1 নাম্বার পাপ হলো যে নারী জিনা করে, যে নারী জিনা করে। ও আমার মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, তোমরা জিনার ধারে কাছেও তোমরা যেও না, জিনার ধারে কাছেও তোমরা যেও না। জিনা অত্যন্ত গর্হিত কাজ, ফাহিশা কাজ। অবিবাহিত আমার বোনেরা, অবিবাহিত মেয়েরা যদি জিনা করে তাদের শাস্তির ধরন হবে, আর বিবাহিত নারীরা যদি বিবাহ করার পরে অন্য পরপুরুষের সাথে যদি জিনা করে, ব্যভিচার করে, তাদের শাস্তিটা আরো কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, অবিবাহিত ছেলে মেয়ে যদি জিনা করে তাদের শাস্তিটা কি? আল্লাহ তাআলা বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতাজ জালদা। অবিবাহিত ছেলে মেয়ে যদি জিনা করে, প্রকাশ্যে খোলা ময়দানে মানুষদেরকে সমাবেত করে, অবিবাহিত ছেলে মেয়ে প্রত্যেককে 100 করে বেত্রাঘাত লাগায়া দাও। আর যদি বিবাহের পরে বিবাহিত নারী হোক পুরুষ হোক যদি জিনা করে, পরকিয়া করে, ব্যভিচার করে, তাদের শাস্তিটা বড় কঠিন, রজম মেরে হত্যা করা। আল্লাহ তাআলা সে বিধানটা দিলেন। যদি কোনো নারী, বিবাহিত নারী পরকিয়া করে, তাহলে একটা গর্ত করে ওই নারীর বুক পর্যন্ত, সেনা পর্যন্ত মাটির মধ্যে পুঁতে চতুর্দিক থেকে পাথর মেরে তাকে হত্যা করা হবে। এটা হচ্ছে আল্লাহর আইন। আর পুরুষ যদি, বিবাহিত পুরুষ যদি জিনা করে, ব্যভিচার করে, পরকিয়া করে, তাহলে তার কোমর পর্যন্ত মাটির মধ্যে পুঁতে চতুর্দিক থেকে পাথর মেরে তাকে হত্যা করতে হবে। এটা আল্লাহর আইন। প্রিয় মা বোনেরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বিবাহিত জিনাকারিনী, একজন নারীর, একজন মহিলার বিচার কিভাবে করেছিলেন শুনুন।
একজন মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিবাহিত নারী, আমি জেনা করেছি, ব্যভিচার করেছি। ইয়া রাসূলুল্লাহ, ব্যভিচার জেনার মাধ্যমে আমার পেটের মধ্যে অবৈধ সন্তান এসে গেছে। নবীজি, আমি তওবা করতে চাই, আমি পবিত্র হতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক দিকে মুখটা ফিরিয়ে নিলেন। ওই মহিলা আবার সামনে দিয়ে ঘুরে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ভুল করেছি, আমি জিনা করেছি, আমার পেটের মধ্যে সন্তান এসে গেছে। নবীজি, আমি তওবা করতে চাই, আমি পবিত্র হতে চাই। আল্লাহর যে আইন আছে, যে শাস্তি আছে আমার উপর প্রয়োগ করুন। দুনিয়ার শাস্তিটা নিতে পারবো, আখিরাতের শাস্তি আমি সেটা সহ্য করতে পারবো না। প্রিয় মা বোনেরা আমার, রাসূলুল্লাহ আবার অন্যদিকে মুখ ঘুরিয়ে নিলেন। ওই মহিলা আবার ঘুরে সামনে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তওবা করতে চাই, পবিত্র হতে চাই, আপনি আমাকে পবিত্র করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা খোঁজ লাগাও, ঘটনা কি সত্য কিনা। সাহাবীরা খোঁজ লাগালেন আর দেখলেন ঘটনা, যাচাই বাছাই করে শুনলেন, যাচাই বাছাই করে ঘটনার সত্যতা প্রমাণ পেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মহিলাকে বললেন, মহিলা, তুমি জেনা করেছো, অন্যায় করেছে, কিন্তু তোমার পেটের বাচ্চা তো কোনো অন্যায় করে নাই। বলল, যাও যাও, বাচ্চা প্রসব হওয়ার পরে তারপর আসবে, তারপর তোমার বিচারও হবে। ওই মহিলা চলে গেলেন। কয়েক মাস পরে বাচ্চা ডেলিভারি হলো। ডেলিভারির কয়েকদিন পরে মহিলা হাঁটি হাঁটি পা পা করে রাসূলুল্লাহর কাছে আসলেন। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, নবীজি, আমি পবিত্র হতে চাই, আমাকে পবিত্র করুন। ইয়া রাসূলুল্লাহ, বাচ্চা প্রসব হয়েছে, নবীজি, বাচ্চাটাকেও নিয়ে আসলাম। আল্লাহর রাসূল বললেন, তোমার প্রতি বাচ্চার হক আছে, দুধ পান করানোর হক, দুধ পান করায় আসো 2 বছর। 2 বছর পর্যন্ত দুধ পান করালেন। দুধ পান করানোর পরে 2 বছর পরে বাচ্চাটাকে নিয়ে আবার মহিলা আসলেন। নবীজি বললেন, এবার সাহাবায়ে কেরামদেরকে ডেকে, সাহাবীরা বাচ্চাটাকে কোলে নাও। বাচ্চাকে কোলে নেওয়া হলো। তারপর একটি গর্ত করা হলো। ওই গর্তের মধ্যে মহিলাকে বুক পর্যন্ত মাটির মধ্যে পুঁতে নবীজি বললেন, পাথর সংগ্রহ করো। সাহাবীরা পাথর সংগ্রহ করলেন, চতুর্দিকে রাখলেন। এবার নবীজি বললেন, মহিলাকে পাথর মারো। পাথর মারতে মারতে শরীরটা জাজরা হয়ে গেছে। মহিলা কত তওবা করতেছে আল্লাহর কাছে। আর একজন সাহাবী বিশাল বড় একটা পাথর নিয়ে মাথার মধ্যে মারছে। মাথাটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। মহিলা মারা গেলেন। মহিলার শরীরের রক্ত একজন সাহাবীর জামার মধ্যে লেগেছে। ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহিলার নাপাক রক্ত আমার জামার মধ্যে লেগে গেছে। নবীজি বললেন, তুমি কার রক্তকে নাপাক বলো? আল্লাহ ওই নারীর রক্তকে পবিত্র করে দিয়েছেন, আর তার তওবাটা এত পরিমাণে কবুল করেছেন। বর্তমান দুনিয়াতে যত মানুষ আছে সবাইকে যদি এই তওবাটা ভাগ করে দেওয়া হয়, আল্লাহ তাআলা সকলকে ক্ষমা করে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনুন। এজন্য 1 নম্বর পাপ হলো, যারা জিনা করেছেন আবার তওবা করেন, আবার জিনা করেন, আবার তওবা করেন, তাদের তওবা কবুল হবে না। একদম স্ট্রেট আল্লাহর কাছে খাঁটি তওবা, তওবাতুন নাসুহা করবেন। আর জীবনে কখনো জিনা করবেন না, এ মর্মে ওয়াদা করবেন। বাস্তবেও যদি আর কোনোদিন জিনা না করেন, তাহলে আপনার তওবা কবুল হবে। আর যদি আপনি বারবার তওবা করেন আবার জিনা করেন, এমন বারবার তওবা বারবার জিনা করা, এই তওবা আল্লাহ কবুল করবেন না। 2 নম্বর পাপ হলো, যে নারীরা তার স্বামীকে বারবার কষ্ট দেয়,
স্বামীকে আঘাত করে, মারধর করে, শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন, স্বামীকে সম্মান করে না, ভালোবাসে না, স্বামীকে তুচ্ছ-তাচ্ছিল্য করে, আবার নামাজও পড়ে তওবাও করে, লাভ হবে না। আপনি বারবার তওবা করেন, আবার তওবা শেষ হয়ে গেলে স্বামীর সাথে খারাপ আচরণ করেন। স্বামীর সাথে খারাপ আচরণ করলে আল্লাহ তাআলা রাগ করেন, আপনার তওবা কবুল হবে না, আপনার হায়াত কমে যাবে, আপনার রিজিক কমে যাবে, দ্রুত আপনি মারা যাবেন। স্বামী যদি স্ত্রীর প্রতি অসন্তুষ্ট থাকে, এই অবস্থায় যদি স্ত্রী যদি মারা যায়, ওই স্ত্রীর কপাল পুড়ে যাবে, এই স্ত্রী ক্ষমা পাবে না। আল্লাহর রসুল বলছেন প্রত্যেক স্ত্রীকে, হে নারী সমাজ, তোমরা তোমার স্বামীদেরকে সম্মান করো, স্বামীর সাথে ভালো আচরণ করো, ভালোবাসো, সম্মান করো। যদি স্বামী স্ত্রী একজন আরেকজনকে ভালোবাসে, সম্মান করে, তাদের প্রত্যেকটা মুহূর্তের জন্য আমল নামায় নেকি দেন। অনেক মা বোনেরা স্বামীর সাথে খারাপ আচরণ করে, আবার তওবা করে, আবার খারাপ আচরণ করে, আবার তওবা করে, তাদের তওবা কবুল হবে না যতক্ষণ না পর্যন্ত খাঁটি তওবা করবেন যে আল্লাহ আমি তওবা করতেছি, আর কোনোদিন জীবনে স্বামীর সাথে খারাপ আচরণ করব না, বাস্তবেও কখনো আর খারাপ আচরণ করেন না। এইভাবে তওবা করলে তওবা কবুল হবে। আর যদি আপনি তওবা করেন, আবার স্বামীর সাথে খারাপ আচরণ করেন, আবার তওবা করেন, আবার স্বামীর সাথে খারাপ আচরণ করেন, তাহলে আপনার তওবা কবুল হবে না। 3 নম্বর পাপ হলো, নারীরা যে পাপটি করলে হায়াত কমে যায়, দ্রুত মারা যায়, সেটি হলো অধিকাংশ নারীরা মিথ্যা কথা বেশি বলে। মহিলারা মিথ্যা কথা বেশি বলে, এজন্য মিথ্যা কথা বলা যাবে না। মিথ্যা কথা বলা কবিরা গুনাহ। আল কিযবু উম্মুদ যুনুব, মিথ্যা হচ্ছে সকল পাপের মূল, মিথ্যা হচ্ছে সকল পাপের মূল। আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীদেরকে আল্লাহ তাআলা লানত দিয়েছেন, তারা ধ্বংস হয়ে যাবে। মিথ্যা কথা বলা এটা মহাপাপ, মিথ্যা কথা বলা এটা বড় গুনাহ। আমাদের রসুল কখনোই মিথ্যা কথা বলেন নাই, একটা মিথ্যা কথাও কোনোদিন বলেন নাই। আর আজকে মানুষ কথায় কথায় মিথ্যা বলে, হাসতে হাসতে মিথ্যা বলে। এজন্য আমার মা বোনেরা, মিথ্যা বললে হায়াত কমে যায়, রিজিক কমে যায়, দ্রুত মারা যাবেন। ও আমার মা বোনেরা, এই 3টি পাপ বড় জঘন্য। আপনি খাঁটি তওবা করেন, আবার মিথ্যা কথা বলেন, আবার তওবা করেন, আবার মিথ্যা কথা বলেন, আপনার তওবা কবুল হবে না। খাঁটি দিলে তওবা করবেন, আর জীবনে যদি কখনোই মিথ্যা না বলেন, তাহলে আপনার তওবা কবুল হবে। যদি মিথ্যা বলেন, আবার তওবা করেন, আবার মিথ্যা বলেন, আবার তওবা করেন, তওবা কবুল হবে না। এই 3টি পাপ বড় জঘন্য পাপ। ও আমার মা বোনেরা, এই 3টি পাপ ছেড়ে দেন, আল্লাহ তাআলার কাছে খাঁটি তওবা করুন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মা বোনকে এই 3টি বড় বড় পাপ কাজ থেকে বেঁচে থাকার আল্লাহ পাক তৌফিক দান করুন।